এলাম বিরতির পর। পাথর চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। মৃতের নাম লক্ষ্মীকান্ত বেরা, বাড়ি বঙ্গের মন্দির তলায়। নিথর দেহ বাড়ি ফিরতেই প্রশ্ন উঠেছে মৃত্যুর কারণ নিয়ে। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি আবারও একটি দুঃসংবাদ। পশ্চিমবঙ্গের মানুষজন যে পরিযায়ী শ্রমিক হচ্ছে, ভিন রাজ্যে কাজে যাচ্ছে, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেছিল ফিরে আসার জন্য, তাদের জন্য 5-10 হাজার টাকা প্রতি বছর দেবে। কিন্তু 10 হাজার টাকায় তো আর পেট চলে না, সংসার চলে না। তাই পরিযায়ী শ্রমিক বাংলার মুখ্যমন্ত্রীর কথায় তেমন একটি কর্ণপাত করেনি। সেই হেতু দেখা গেছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর এলাকা, অর্থাৎ সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার এলাকা বলতে পারো, একই বিধানসভায় বলতে পারো। সেখানকার চেন্নাইয়ে কাজে গিয়েছিল লক্ষ্মীকান্ত বেরা। মন্দিরতলা খেয়াঘাট এলাকায় বাড়ি লক্ষ্মীকান্ত বেরা। সে মাস 6 আগে চেন্নাইয়ে কাজে যায়। তার কফিন বন্দি দেহ কিন্তু ইতিমধ্যে বাড়িতে ফিরেছে। তার একটাই কারণ, সেখানে যেখানে যে রাজমিস্ত্রি কাজ করতো তার পাশাপাশি যখন সময় পেত রোজগারের আশায় বা সংসার চালানোর জন্য সে ওভার ডিউটি করতো, অর্থাৎ পাথরের খাদান থেকে এলে সেগুলো আনলোডিং করতো। ঠিক সেই পাথরেই তার মৃত্যু হলো। অর্থাৎ সেই পাথর চাপা পড়ে তার গুরুতর আহত হয়। তাকে হসপিটাল নিয়ে গেলে তাকে হসপিটালের চিকিৎসকরা তার দুঃসংবাদ জানায় সে মারা গেছে। তার দেহ ফিরছে। ইতিমধ্যে রাজ্যের বা বাংলার কিন্তু এই যে কাজকর্ম কলকারখানা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছে আর সেখানে গিয়ে কিন্তু মর্মান্তিক মৃত্যু। মৃতের নাম লক্ষ্মীকান্ত বেরা, বাড়ি বঙ্গের মন্দির তলায়। পাথর চাপা পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং পরিবার ও স্থানীয়রা মৃত্যুর কারণ নিয়ে তদন্তের দাবি করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।